চতুষ্পদ রাশি লিখে নেন। মেষ, মেষ লিখুন। মেষ হচ্ছে চতুষ্পদ রাশি। মেষ হচ্ছে চতুষ্পদ রাশি। এর যদি বৈশিষ্ট্য, এরা দিনে জঙ্গলে যায়, রাতে হলে তারা আবার বাসায় ঘরে ফিরে আসে। মেষের যদি কারোর ক্যারেক্টার হয়, তারা এই ধরনের কাজকর্ম, এই ধরনের বিষয়াশয় এটা ট্রেন্ডে থাকে। ঠিক আছে, কেউ বলল যে আমি গাড়ি কিনতে পারবো কিনা, 4 চাকা কিনতে পারবো কিনা, তাহলে দেখতে হবে যে রাশিটা যদি চতুষ্পদ রাশি হয়, তাহলে চতুষ্পদ রাশি কি কি? মেষ, সিংহ, যার 4টে পা আছে, এখানে পজিটিভিটি বেশি থাকবে। এদের মালিক আসলেও হবে। তাহলে চতুষ্পদ রাশি হচ্ছে মেষ। আমার কর্ম কি ধরনের হতে পারে? ঠিক আছে, তাহলে দশম স্থানে যে রাশি থাকবে তার মতো আমার কর্মের প্রবৃত্তি হওয়ার সম্ভাবনা থাকবে। লিখে নেন, আমার কর্ম কি হতে পারে। হ্যাঁ, দশম স্থানে যে রাশি থাকবে সেই রাশির প্রকৃতি অনুযায়ী আমার কর্মের প্রবৃত্তি, আমার কর্মের প্রকৃতি, হ্যাঁ, যে রাশি থাকবে সেই রাশির মতো করে আমার কর্ম হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তার প্রকৃতি অনুযায়ী আমার কর্ম হওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, যেমন আমার প্রকৃতি কি থাকবে, এটা তো আমার কর্মের প্রকৃতি। যেমন তাহলে আমার লগ্ন যেমন থাকবে, যেমন এখন বিচার করছেন, মানুষকে বলছেন, হ্যাঁ, মিলে যাচ্ছে, তাহলে তেমনি আমার যদি আমার লগ্ন যেরকম হবে, যে লগ্ন হবে সেই মতো আমার প্রকৃতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ঠিক আছে, আমার মন কেমন হবে, মাইন্ড কেমন হবে, তাহলে চন্দ্র যেখানে বসে থাকবে সেই অনুযায়ী আমার মাইন্ড কাজ করবে। এগুলো একদিন আমি পুরো ধরিয়ে দেবো, আজকে এটা লিখে নিন। আমার মন, মাইন্ড, চন্দ্র যে রাশিতে বসে থাকবে, আমার মন মানসিকতা ঠিক সেই ধরনের হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবার গ্রহ বসলেও সেখানে ওই তুলি এদিক ওদিক হবে। ঠিক আছে, কিন্তু মেন যে বিষয়টা, যেমন আপনার রাশি কি? আমার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি আর লগ্ন দুটো একই, তাহলে বৃশ্চিক রাশি আর বৃশ্চিক লগ্ন, তাহলে মন মানসিকতা কি থাকবে? সার্চিং, রিসার্চ। ঠিক আছে, এবার আরও গ্রহ ওখানে কারা কারা বসে রয়েছে, কিন্তু মেনলি কী থাকবে? ডিপ রিসার্চ, গভীরে যাওয়া, অকাল্ট সায়েন্সের প্রতি অদম্য প্রচেষ্টা, এই যেগুলো শিখছেন, মাইন্ড এদিকে টানবে, জানা, সার্চিং করা। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন দুটোই, তাহলে আপনাকে সচরাচর দেখে কুল মনে হবে। আপনাকে বাইরে থেকে দেখলে কিন্তু কেউ বলবে না যে আপনি খুব রেগে আছেন, রেগে থাকলেও এতটা বোঝা যাবে না। কুল মাইন্ড, নিশ্চল। বৃশ্চিকের একটা চরিত্র হচ্ছে যে গভীর জল, কুয়োর জলের সঙ্গে তুলনা করা হয়। কুয়োর জল শান্ত, কিন্তু কুয়োর জল একদম পাতালের সঙ্গে কানেক্টেড। এই তার মানে কি, আপনার কাছে স্থিরতা থাকবে, স্থির জল, স্থিরতা থাকবে। আপনার একদম মাটির তলার সঙ্গে আপনি কানেক্টেড, স্থিরতা। যে যা বলিস বল, আমি তো আমার মতো আছি। নলেজ থাকবে অনেক, কারণ আপনি তো কানেক্ট, একদম তলার থেকে উপর পর্যন্ত আপনি একদম কানেক্ট হয়ে রয়েছেন। রিসার্চ, ভিতরে গোপন গভীরে যত যেতে চাইবেন তত যেতে পারবেন। বিশেষ করে আপনার চন্দ্র এবং লগ্ন, মানে রাশি এবং লগ্ন দুটো একই, তাহলে মন মানসিকতা চাইবে যে গভীর থেকে গভীরতর জায়গায় আমি আরও ঢুকি, আরও সার্চ করি। এবং আপনার মধ্যে অন্য যদি আর 4টে ব্রাহ্মণ থাকে, সেখানে আপনি যদি উপস্থিত হন, তো আপনার মধ্যে এক্সট্রাঅর্ডিনারি কিছু থাকবেই ওদের তুলনায়। যদি সেখানে আরেকজন বৃশ্চিক এসে যায় তো আলাদা ব্যাপার। তাই বলে সেই বৃশ্চিক আসলে সে যে আপনার মতোই ওরকম হবে এরমটা বলা যাবে না, এরম ভাব থাকবে।
ঠিক আছে। দেখা যাচ্ছে চন্দ্রজি দেখা গেল যে আপনার ইয়েটা আছে, এখানে বলছে যে মাইন্ড কেমন হবে, মন কেমন হবে, যেটা আর কি চন্দ্র যেখানে থাকবে সেই অনুযায়ী হবে বলছে। তার মাইন্ড সেই অনুযায়ী কাজ করবে। দেখা যাচ্ছে চন্দ্র যদি আপনার ইয়ে থাকে, দেখা গেল তো মকরে থাকে, মকর লগ্নে। হ্যাঁ, মকর রাশিটা আমি আমি আপনাকে আগে লিখেছি ওদের ক্যারেক্টার। মকর রাশি কি ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টার অনুযায়ী হ্যাঁ, ওইভাবে চর, মকর চর রাশি, চর স্থির জাতক, চর রাশি, চঞ্চলতা থাকবে। চঞ্চলতা, হ্যাঁ, একই কাজের পরিবর্তনশীল মানসিকতা থাকবে। এই সমস্ত ব্যাপারগুলো ব্যবহার করে। চন্দ্র যেখানে যেখানে থাকবে সেটা। মকর থাকলে আপনার মাইন্ড বড় কিছু করার চিন্তা ভাবনা করবে। মকর মাগুর মাছ, কুমির, বড় ফ্যাক্টরি, বড় কিছু এরাই করে থাকে, বড় কিছু প্রোডাকশান এরাই করে থাকে, এক্সট্রাঅর্ডিনারি এরা করে, বড় চিন্তা ভাবনা থাকবে, মাইন্ড এরকম কাজ করবে, চেঞ্জেবল মানসিকতা থাকবে। মকর শনির রাশি, এরাই আয়োজক হয়, বড় বড় দেখবেন বড় প্যান্ডেল বানিয়েছে, অ্যাকচুয়াল তো শনির রাশি হবে, বড় কিছু, বড় রাজনেতা মকর লগ্নের লোক হবে, বিরাট পরিচিতি মকর লগ্নের লোক হবে, আকার অনেক বড়, ঠিক আছে। শনি, শনি মাস লেভেলকে সব থেকে ভালো বোঝে, মানে জনগণকে ভালো বোঝে, ঠিক আছে। ওদের যে সিমটমস, কোন দিকে যাচ্ছে, কি করছে, ওই বিষয়গুলো এরা হাজার লোকের মধ্যে দিয়ে বসে অনেক কথা বলবে, সেন্স থাকবে। আর যদি একটু বৃহস্পতি কানেক্ট হয়ে গেল তা তো পোয়া বারো। আর যদি বৃহস্পতির সঙ্গে রাহু এসে গেল তো এমন বোঝাবে, মানে এর থেকে মিষ্টতা আর কোথাও পাবে না, কিন্তু আসল কাজটা করবে না। কেন? ওই রাহু আসল কাজটা নিজের জন্য করবে, কিন্তু বোঝানো ক্যাপাসিটি, হিসাব কিতাব এ খুব ভালো বোঝে, এর থেকে ভালো আর পৃথিবীর কেউ বোঝে না। আর একে অন্য কেউ বুঝবে তার আগে আগে এ কাজ হাসিল করে নেবে ওই রাহুর জন্য।